আসসালামু আলাইকুম এভরিওয়ান। সাপ্তাহিক চাকরির খবর নিয়ে লক্ষ্য বেকার প্রিয় পত্রিকা। এখানে অনেকগুলো সার্কুলার প্রকাশিত হয়েছে, সবগুলো হচ্ছে সরকারি চাকরি। আজকের এই পত্রিকাটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। এখানে আপনারা সকল জেলার ছেলেমেয়ে প্রার্থী অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো এখানে কোন কোন সার্কুলার প্রকাশিত হয়েছে আজকের এই ভিডিওতে বিস্তারিত থাকবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তো আপনারা যারা সরকারি চাকরি খুঁজছেন তাদের জন্য ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে। আমার এই ভিডিওর কমেন্ট বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্কটি দেওয়া আছে, আপনারা সেখান থেকে গিয়ে ফেসবুক পেজটি ফলো করে দিন। তো বন্ধুরা, প্রথম যে সার্কুলারটি আছে এটি হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদের সার্কুলার। তো আপনারা অনেকেই জানেন 4 ডিসেম্বর থেকে 25 জানুয়ারি পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাপ্লিকেশন চলবে। তো আপনারা যারা এখনও অ্যাপ্লিকেশন করেন নাই তারা কিন্তু এখন অনেক সময় আছে, আপনারা 25 জানুয়ারি 2026 সাল পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো এখানে অ্যাপ্লিকেশন করতে হলে আপনাদের উচ্চতা কত ফিট লাগবে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে? পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে 5 ফিট 5 ইঞ্চি হলে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। মহিলা প্রার্থীদের ক্ষেত্রে 5 ফিট 1 ইঞ্চি বুকের মাপ স্বাভাবিক অবস্থায় পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় 30, আর যখন প্রসারিত করবেন তখন 32 ইঞ্চি। মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় 28, আর যখন প্রসারিত করবেন তখন হচ্ছে 30 ইঞ্চি হতে হবে। এখানে ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায়দের ক্ষেত্রে উচ্চতা প্রয়োজন হবে 5 ফিট 4 ইঞ্চি। মহিলা প্রার্থীদের ক্ষেত্রে 5 ফিট হলে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। শুধুমাত্র এটি ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায়দের ক্ষেত্রে। পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে ওজন হচ্ছে 49 কেজি 110 পাউন্ড। মহিলা প্রার্থীদের ক্ষেত্রে 47 কেজি 104 পাউন্ড। এখানে আরও কি প্রয়োজন হবে? অবশ্য আপনাকে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। আর আপনাদের কি প্রয়োজন হবে? আপনারা যদি এসএসসিতে 3.00 পেয়ে থাকেন তাহলে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। আর বয়স লাগবে, যাদের বয়স সাধারণ ট্রেড অ্যাপ্লিকেশন করতে হলে আপনাদের 17 থেকে 22 বছর, আর টেকনিক্যাল ট্রেড অ্যাপ্লিকেশন করতে হলে আপনাদের 17 থেকে 23 বছর পর্যন্ত বয়স প্রয়োজন হবে। তো এটি নিয়ে বিস্তারিত আমার একটি ভিডিও তৈরি করা আছে, আমি সেই ভিডিও লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে দেখে নিন। এখন আমি বিস্তারিত আলোচনা করব না, কেননা এখানে অনেকগুলো সার্কুলার আছে, সেগুলো নিয়ে বিস্তারিত কথা বলবো। তো বন্ধুরা, এরপরে হচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। এখানে পদের সংখ্যা হচ্ছে 188টি। তো আপনারা কোন কোন পদে অ্যাপ্লিকেশন করতে পারবেন? প্রথম যে পদটি আছে সেটি হচ্ছে কম্পিউটার অপারেটর। এখানে আপনাদের বেতন হবে হচ্ছে 11,000 থেকে 26,590 টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে? বিজ্ঞান বিভাগে স্নাতক অথবা সমানের ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলা 25টি শব্দ, ইংরেজি 30টি শব্দ গতি থাকতে হবে। এরপরে হচ্ছে ক্যাশিয়ার। এখানে আপনাদের বেতন স্কেল হবে 10,200 টাকা থেকে 24,680 টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে? তো বন্ধুরা, আপনারা যারা 2026 সালে বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদের আপডেট চূড়ান্ত সাজেশন নিতে চান তারা আমার থেকে নিতে পারবেন। তো আমাদের পিডিএফে থাকবে বাংলা, গণিত, ইংলিশ, সাধারণ জ্ঞান, আর আপনি ভাইভাতে কিভাবে প্রস্তুতি গ্রহণ করবেন সম্পূর্ণ কিছু উল্লেখ করা আছে। আমাদের পিডিএফ ফাইলের মূল্য হচ্ছে 100 টাকা। ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব, আপনারা আমার সাথে কথা বলে পিডিএফ ফাইলটি নিতে পারবেন। তো বন্ধুরা, এখানে শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে? স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্যিক বিভাগ থেকে আপনাকে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে, তাহলে এখানে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। এরপর হচ্ছে ওয়্যারলেস অপারেটর। এখানে আপনাদের বেতন স্কেল হবে 9,700 টাকা থেকে 23,490 টাকা পর্যন্ত। এখানে 19 জন লোক নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে? সরকার অনুমোদিত ইনস্টিটিউট থেকে প্রশিক্ষণ সার্টিফিকেটের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমমানী পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, তাহলে আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এরপরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরে। এখানে 118 জন লোক নিয়োগ করা হবে। আপনাদের বেতন স্কেল হবে 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে? দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমমানে পরীক্ষা উত্তীর্ণ হইতে হবে। কম্পিউটার চালানো অভিজ্ঞতা ও দক্ষতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলা 20টি শব্দ, ইংরেজি 20টি শব্দ গতি থাকতে হবে, তাহলে আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো বন্ধুরা, এরপরে হচ্ছে গাড়ি চালক 11 জন লোক নিয়োগ করা হবে। আপনি যদি 8ম শ্রেণী পাস করে থাকেন তাহলে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং বৈধ লাইসেন্স থাকতে হবে, তাহলে আপনারা সকল জেলা প্রার্থীগণ ড্রাইভিং পদে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এরপর অফিস সহায়ক নেওয়া হবে 17 জন। এখানে যদি আপনি এসএসসি পাস করে থাকেন তাহলে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এরপর হচ্ছে নিরাপত্তা প্রহরী 8 জন। আপনি যদি 8ম শ্রেণী পাস করে থাকেন তাহলে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এখানে 8 জন না 18 জন নেওয়া হবে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারছেন। 1 তারিখ 12 মাস 2025 খ্রিস্টাব্দে যাদের বয়স 18 থেকে 32 বছরের মধ্যে আছে সেই সকল প্রার্থীগণ এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে 40 বছর পর্যন্ত বয়সের সীমা শিথিলযোগ্য। আবেদনপত্রের নিয়মাবলী, এখানে তাদের ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে আপনি
আপনারা প্রবেশ করলে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে প্রকাশিত নির্ধারিত আবেদনপত্র পূরণ করতে হবে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারছেন। আপনারা যারা অ্যাপ্লিকেশন করবেন, যাদের বয়স আছে এবং শিক্ষাগত যোগ্যতা আছে, তারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো বন্ধুরা, বাংলাদেশি শিল্পকলা একাডেমি, এখানে পদের সংখ্যা হচ্ছে 3টি। আপনারা কোন কোন পদে অ্যাপ্লিকেশন করতে পারবেন এখানে বিস্তারিত দেওয়া আছে, তো আপনারা এটি দেখে নিন। তো এখানে আরও অনেকগুলো সার্কুলার প্রকাশিত হয়েছে। আপনাদের যাদের এই সার্কুলারটি প্রয়োজন হবে তারা আমার সাথে কথা বলে সার্কুলারটি নিতে পারবেন। তো বন্ধুরা, এখানে বাংলাদেশ নৌবাহিনীর বিশাল একটি সার্কুলার প্রকাশিত হয়েছে। এটি নিয়ে আমার ইউটিউব চ্যানেলে একটি ভিডিও আপলোড করা আছে। সেই ভিডিওটি আপনারা ইউটিউব চ্যানেলে চাইলে দেখতে পারবেন। লেখা আছে ওইখানে বাংলাদেশ নৌবাহিনীর বিশাল একটি সার্কুলার। তো বন্ধুরা, এরপরে যদি আপনাদের কোনো সার্কুলার প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদেরকে পুরো সার্কুলার এটি দিয়ে দিব। তো আজকের ভিডিওটি পর্যন্ত, দেখা হচ্ছে না কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে জানাই আসসালামু আলাইকুম।